পেঁপের পিস 180 টাকা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ফার্স্টেই তোমরা সবাই দেখে বুঝতে পারতেছো যে আজকের ভিডিওটা কি হতে পারে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরছো। আজকে সকাল সকাল চলে আসছি আমার শীতের সবজির যে একটা ক্ষেত করেছি আমি সেখানে চলে আসছি। আর এইখানে কিন্তু প্রায় শীতকালের অনেকগুলা সবজি লাগাইছে, যেমন ফুলকপি, ওলকপি, তারপর লাল শাক, আরও অনেক কিছু, পালং শাক, পেঁপে, বেগুন, আলু, আরও সব কিছুই লাগাইছি এখানে আমি। তো চলো আজকে তোমাদের আমার ক্ষেতটা ঘুরে ঘুরে সব কিছু দেখানো যাক যে আমি কি কি লাগাইছি আর সেগুলো কতটা বড় হয়েছে। এখানে তোমরা যে ভেজা মাটি দেখতে পাচ্ছ, এইখানে আমি ওলকপি লাগাইছি, আর তার সামনে যে শুকনো মাটিগুলো ওইখানে কিন্তু আমি আলু গাছ লাগাইছি। তবে আলুর গাছ এখনও বার হয়ে পারে নাই, তবে নিচ থেকে একটু একটু ফুটছে। এই শুকনা মাটির এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে ভিতরে কোনো কিছুই নেই, তবে ছোট ছোট গাছ ফুটছে নিচ থেকে। আর এই হচ্ছে পেঁয়াজের কালি, যা এখনও ভালো করে ফুটে পারে নাই, এখনও ছোট ছোট আছে অনেকটাই। আর এই হচ্ছে আমাদের কাছে ফরমালিন মুক্ত পেঁপে, দেখতেই পাচ্ছেন যে কতটা বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে এটা পেকেও যাবে। আর এই হচ্ছে বেগুন গাছ, বেগুনের কেজি কিন্তু 70 টাকা। তারপর চলে আসছি সব গাছে পানি দিতে। আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর পালং শাক হয়েছে, আর আমি ফার্স্টে সেখানেই এসে পানি দেওয়া শুরু করছি। তারপরের পাশে চলে আসছি পেঁয়াজের কালিতে পানি দিতে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক পেঁয়াজের কালি হয়েছে। তো পেঁয়াজের কালি গাছে পানি দেওয়া শেষ করে চলে আসছি ছোট্ট একটা লাউ গাছের চারাতে পানি দিতে। মানে এক এক করে আমি ক্ষেতের সব কিছুতেই পানি দিয়ে ফেলছি। তারপর আমি ক্ষেতের সমস্ত গাছে পানি দেওয়া শেষ করে চলে আসছি পালং শাক তোলার জন্য। ঝুড়ি নিয়ে বসে পড়ছি সমস্ত পালং শাক তোলার জন্য। একদম সার ওষুধ ছাড়া ন্যাচারালভাবে শাক হওয়া। আর এটা রান্না করার পর খেতেও যে এতটা সুস্বাদু, যা বলার বাইরে। আর তোমরা যারা যারা শাক নিতে যাও অবশ্যই আমার কমেন্ট বক্সে মেসেজ করবা। অবশ্যই হোম ডেলিভারি চার্জ কিন্তু প্রযোজ্য। আর আমার মতো তোমাদের কাদের কাদের ক্ষেত আছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।